ওষুধ সাপ্লাই থাকলে অনেক সময় দিতে চায় না ওরা। ওই তখন ছিলাম 11 দিন, আজকে ছিলাম 4 দিন, একটা ওষুধও আমাদেরকে দেয় না, কিনে আনা লাগছে। কটসুন এই ওষুধটা আমি নিজে দেখছি সাপ্লাই আসছে, কিন্তু ওরা আমাদেরকে দেয় নাই, আমরা কিনে ব্যবহার করা লাগে। এই দুইটা টেস্ট দিয়েছে, পরে আমি টাকা টেস্টের জন্য টাকা যে জায়গায় রিসিভ কার্ডে ওই জায়গায় গেছি, তারপরে এই টেস্ট দুইটা এই জায়গায় হবে না, তা তুমি বাইরে থেকে করাই আনো। তারপরে আমি বাইরে থেকে করাইছি, এই দুইটা টেস্টে 1500 টাকা নিয়েছে বাইরে, কিন্তু এইটা এই জায়গায় করায়, তবুও আমাকে করাই দেয় নাই। আমার বাচ্চা নিছি রক্ত পরীক্ষা করামো, কিন্তু সে এমন আয়া, সে রক্তটা যে নিব নেওয়ার মতন পরিস্থিতি তাই নেই। হ্যাঁ, গুতাইতে আমার বাচ্চার অবস্থা খারাপ। তারপর তারা বললো, ফোন দিল একজনের বাইরের মেডিকেলতে, তারা আইসা রক্ত নিছে, নেওয়ার পরে তারা বলতেছে যে ভাই এই একটা পরীক্ষা এই জায়গায় হবো, 3টা পরীক্ষা না হইব না। বাধ্যকতা আমার ওই রক্ত তারা যে নিতে হয়েছে, আর ওই আমার বাচ্চা বাঁচানোর জন্য আমি তারা টাকা দিতে হয়েছে। সরকারি হসপিটালে তো সব পরীক্ষাগুলো হয়, কিন্তু তারা বলতেছে এটা হয় না। যারা টিকিট দেয়, যারা টাকা জমা নেয়, তারা বলতেছে হয় না, কিন্তু আবার ঘুরে আয়া পিস দেয় ওই লোকে, আবার অন্য লোক আয়া বলতেছে যে আমার কাছে আসেন, আমি এটা করা দিতেছি। ওই টিকিট যারা দেয় তাদের সাথেই জড়িত, তারাই দেয় এই কাজগুলো করাইতেছে। যা একটা প্রাশনের মধ্যে আছে, এক একজন এক এক কথা বলে মাথা আমাদের প্রাশনি করতেছে। আপনি এই ওষুধগুলো কিনতে যান, এখানে 700 টাকা, বাইরেতে যান একই সেম ওষুধ 500 টাকা, 200 টাকা বেশি। তো আমরা এমন একটা ওষুধ দেয় সময়, ওটা আমরা দামও জানি না। এমনি আমরা গরিবের মধ্যে আছি, ঠিক আছে, কষ্টের মধ্যে সরকারি মেডিকেলে সেবার জন্য আসছি। তো সরকারি মেডিকেলে সেবা থাকা অবস্থাও আমরা যা একটা হয়রানি হচ্ছি। এই আজকে 16 দিন হয়ে গেছে, আমার অপারেশন করে না। পিত্তথলিতে আমার পাথর। কবে করবে বলছে রবিবারে করবে, এই রবিবারে করে নাই, করে না। হারা কয় কি আরো সামনে রবিবার আরো রোগী আছে, মানুষ কি মারা যাবে বিনা চিকিৎসায়? সরকারিতে হাসপাতালে আসে কেন গরিব মানুষ চিকিৎসার জন্য? টাকা থাকলে তো মানুষ প্রাইভেট মেডিকেলে যাইতো, তাহলে তো সরকারিতে আসতো না। নার্স সেকশনে যায় যদি বলি যে রোগীর তো অক্সিজেন লাগবে, হুইল চেয়ার লাগবে, কয়েক খালাদের সাথে কথা বলো, খালাদের সাথে কথা বলতে গেলে ওরা চায় কি 400 এই 200 টাকা লাগবে, কিন্তু 500 টাকা লাগবে, কিন্তু দিয়ে আবার আইসা পড়বো, মানে এরকম করে আর কি। মানে হুইল চেয়ার যে বহন করবে, হুইল চেয়ার যে তালা মেরে রাখে সিটের সাথে, ওই তালা খোলার জন্য ওরা টাকা চায়। এটা তো সরকারি সম্পত্তি, রোগীদের জন্য। হ্যাঁ, সরকারি সম্পত্তি। যারা হচ্ছে একটু মিডল টাইপের পড়াশোনা জানে ওরা কিন্তু পড়তে পারে, কিন্তু ওই যে যখন বলে যে এটা সরকারি সম্পত্তি লেখা আছে, আনসারেরা বললে আনসার বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না। স্যার, এটা কোনো সেবা হয় না, এটা দুর্নীতি হয়, অনিয়ম হয়। দেখেন, আমার দুইটা টেস্ট তো এই জায়গায় করায়, আমি পরে জিজ্ঞেস করছি এই টেস্ট দুইটা তো এই জায়গায় হয়, কেন অনার্থ আমার বাইরে পাঠিয়ে 1500 টাকা ব্যয় করলো। তো দালাল চক্র আর হলো আয়া বই যেগুলো আছে এগুলো নিয়ে অনেক সমস্যা ফেস করি। একটা টেস্ট সরকারি খরচে 220 টাকা হলেও সেটা অনেক বড় লাইন। তারপরে মনে করেন এই সমস্যা সেই সমস্যা নিয়ে সেই কস্ট আমাদের পড়েছে 800 থেকে 900 টাকা। তাহলে তো আমরা প্রাইভেটে ভালো ছিলাম, এত দালাল চক্রের সম্মুখীন হতাম না। কিন্তু এই পাবলিক হসপিটালে আসার পর থেকে এই সমস্যা প্রতিনিয়ত হচ্ছে। একটা টিকিট আনতে যাবেন, অনেক বড় সিরিয়াল, ওইখানে দিতে হবে টাকা, তারপরে টাকা পেইড করবেন সেখানেও টাকা। এত টাকা যদি দিতে হয় তাহলে প্রাইভেটে কি করছে? মানুষ তো এখানে আসে ফিনান্সিয়াল সমস্যার জন্যই, কিন্তু সেই সমস্যা আরও, এইসব সমস্যার জন্য দালাল চক্র নিয়ে আমরা অনেক সমস্যায় থাকি। একটা পেশেন্ট অ্যাম্বুলেন্স থেকে নামাতে গেলে একটা স্টেজার চাইলে কি 1000 টাকা লাগবে, একটা হুইল চেয়ার চাইলে বলে কি 1500 টাকা লাগবে। আর এ ব্যাপারে এই জিনিসটা চিন্তা করে না, মানুষ মৃত্যুর লোক যুদ্ধ করতেছে, টাকার কাছে কি মানুষের মূল্যটা কি একদম মনে হচ্ছে কম হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে, মানুষের কোনো মূল্য নাই। বরং এক ভিতরে পানির মূল্য আছে, মানুষের মূল্য নাই। একটা অসুস্থ পেশেন্টের কোনো মূল্য নাই হসপিটালে, বিশেষ করে সরকারি হসপিটালগুলোয় এই ধরনের সমস্যা। ভাই, আমি আধা ঘন্টা লাইন ধরে থাকা ঘাম ভাইয়া পইরা আমি আপনার কাছে টিকিটটা দেওয়ার পরে বলতেছে এটা তো হবে না ভাইয়া। ভাই এমন সুরে কয় যদি আমি কি কেন হবে না, হাই বেটা হবে না বেটা, মানে আমার পারে না যে ওই জায়গায় পাড়ায়। আমার ঘটনা হলো আমার বাধ্য করে আমি চাই আরেক জায়গায়, যা ঘুরতে ঘুরতে আরেক জায়গায় যাই, হেরাই পাড়ায়, ওই জায়গায় হবো না। তো যেন হইব আমার তো হেনে যাইতে হবো ভাই, আমার তো বাচ্চা বাঁচাইতে হবো। পাড়ায় বাইরে ওই যে লোকের কাছে দেয়, তারা কই রাইনা দিয়া দেয়, তাদেরকে টাকা জেনে লাগবো আমার 300, হেনে আমার লাগে 700, জেনে লাগবো 700, হেনে লাগে আমার 1800।